হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 9 লেসন 5 ফিউচার এয়ারক্রাফট, ভবিষ্যৎ বিমান। এতে বলা আছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সে হোয়াট ইট ইজ, ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার সহপাঠীর সাথে আলোচনা করো। এর আনসার বলা আছে আ পেয়ার ডিসকাশন ইজ গিভেন বিলো, একটি যুগল আলোচনা নিচে দেওয়া হলো। মাই পার্টনার, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখো? মাইসেলফ, আই সি টু স্পেস ক্রাফটস ইন দ্য পিকচার্স, আমি ছবিতে দুটি মহাশূন্য যান দেখছি। প্রবাবলি দে আর সেন্ট বাই নাসা, সম্ভবত এগুলো নাসা কর্তৃক পাঠানো। মাই পার্টনার, আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। থ্যাংক ইউ, ধন্যবাদ। ফর ইউর রাইট ইনফরমেশন, তোমার সঠিক তথ্যের জন্য তোমাকে ধন্যবাদ। মাইসেলফ, ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে অনেক শুভেচ্ছা। কোশ্চেন্স নাম্বার 1 বলা আছে হোয়াট ইজ HTV-2, HTV-2 কি? নাম্বার 1 এর আনসারটি হচ্ছে HTV-2 ইজ দ্য ফাস্টেস্ট প্লেন এভার বিল্ট বাই হিউম্যান বিংস, মানুষ কর্তৃক নির্মিত বিমানগুলোর মধ্যে HTV-2 এ যাবৎকালের মধ্যে সবচেয়ে দ্রুতগামী বিমান। নাম্বার 2 তে বলা আছে হোয়াট ইজ দ্য স্পিড অফ HTV-2, HTV-2 এর গতি কত? নাম্বার 2 এর আনসারটি হচ্ছে দ্য স্পিড অফ HTV-2 ইজ 13,000 মাইল পার আওয়ার, HTV-2 এর গতি ঘন্টায় 13,000 মাইল। নাম্বার 3 তে বলা আছে ডেসক্রাইব দ্য স্টেপস অফ HTV-2 টেস্ট ফ্লাইট, HTV-2 পরীক্ষক বিমানের পদক্ষেপগুলো বর্ণনা করো। নাম্বার 3 আনসারটি হচ্ছে অ্যাট ফার্স্ট দ্য ইঞ্জিনিয়ার্স উইল লঞ্চ দ্য HTV-2 ইন্টু দ্য স্পেস অন দ্য ব্যাক অফ আ রকেট, প্রথমত প্রকৌশলীরা HTV-2 কে রকেটের পিছনে করে মহাশূন্যে চালনা করবেন। দেন দ্য ইঞ্জিনিয়ার্স উইল ডিটাচ দ্য প্লেন ফ্রম দ্য রকেট অ্যান্ড ফ্লাই ইট টয়ার্ডস দ্য আর্থ, তারপর প্রকৌশলীরা রকেট থেকে প্লেনটিকে আলাদা করবেন এবং পৃথিবীর অভিমুখে উড়াবেন। অ্যান্ড দেন দে উইল গাইড অ্যান্ড মনিটর ইট ইন ইটস ফ্লাইট, আর তারপর তারা এটার উড্ডয়ন পরিচালনা ও পর্যবেক্ষণ করবেন। নাম্বার 4 বলা আছে হোয়াই ওয়াজ দ্য HTV-2 ডেভেলপড, কেন HTV-2 উন্নয়ন করা হলো? নাম্বার 4 এর আনসারটি হচ্ছে দ্য HTV-2 ওয়াজ ডেভেলপড বিকজ দ্য রিসার্চার্স অফ US military project wanted that the plane could reach any part of the world in less than an hour, HTV-2 কে উন্নত করা হয়েছিল কারণ আমেরিকান সেনা প্রকল্পের গবেষকরা চেয়েছিলেন যে বিমানটি 1 ঘন্টার কম সময়ে পৃথিবীর যে কোনো স্থানে পৌঁছাতে পারবে। They also wanted to use it for any purposes military or civil, তারা সামরিক অথবা বেসামরিক যে কোনো উদ্দেশ্যে এটি ব্যবহার করতে চেয়েছিলেন। নাম্বার 5 এ বলা আছে ডু ইউ থিঙ্ক দ্যাট HTV-2 উইল বি ম্যানকাইন্ডস ড্রিম এয়ারক্রাফট, তুমি কি মনে করো HTV-2 মানুষের স্বপ্নের উড়োজাহাজ হবে? হোয়াই অর হোয়াই নট, কেন তুমি এটা মনে করো অথবা মনে করো না? নাম্বার 5 এর আনসারটি হচ্ছে ইয়েস আই থিঙ্ক দ্যাট HTV-2 উইল বি ম্যানকাইন্ডস ড্রিম এয়ারক্রাফট, হ্যাঁ আমি মনে করি যে HTV-2 মানুষের স্বপ্নের উড়োজাহাজ হবে। আই থিঙ্ক ইট বিকজ অফ ইটস ফাস্টেস্ট স্পিড, আমি এটির দ্রুতগতির জন্য তা মনে করি। সিতে বলা আছে ইমাজিন ইউ আর আ টিভি রিপোর্টার, মনে করো তুমি একজন টিভি সাংবাদিক। ইউ হ্যাভ কাম টু ইন্টারভিউ দ্য চিফ ইঞ্জিনিয়ার অফ দ্য HTV-2 লঞ্চ প্রজেক্ট, তুমি HTV-2 লঞ্চ প্রজেক্টের প্রধান প্রকৌশলীর একটি সাক্ষাৎকার নিতে এসেছ। হোয়াট কোশ্চেন্স উইল ইউ আস্ক হিম অর হার, তাকে তুমি কি কি প্রশ্ন করবে? ডিজাইন আ শর্ট ডায়ালগ বিটুইন ইউরসেলফ অ্যান্ড দ্য ইঞ্জিনিয়ার অ্যান্ড রাইট ইট, তোমার এবং প্রকৌশলীর মধ্যে একটি সংক্ষিপ্ত সংলাপ প্রস্তুত করো এবং এটি লেখো। ফাইনালি অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স উইথ প্রপার সাউন্ডস স্ট্রেটস অ্যান্ড ইন্টোনেশন, পরিশেষে সঠিক ধ্বনি, চাপ ও স্বরভেদ সহ একটি জোড়াবদ্ধ হয়ে অভিনয় করো। সির আনসারটি হচ্ছে রিসেন্টলি আই হ্যাভ গন টু ইন্টারভিউ দ্য চিফ ইঞ্জিনিয়ার অফ দ্য HTV-2 লঞ্চ প্রজেক্ট, সম্প্রতি আমি HTV-2 লঞ্চ প্রজেক্টের প্রধান প্রকৌশলীর একটি সাক্ষাৎকার নিয়েছি। দ্যাট ইন্টারভিউ ইজ গিভেন বিলো, ওই সাক্ষাৎকারটি নিচে দেওয়া হলো। মাইসেলফ, গুড মর্নিং স্যার, সুপ্রভাত জনাব। চিফ ইঞ্জিনিয়ার, গুড মর্নিং, সুপ্রভাত। প্লিজ টেক ইউর সিট, দয়া করে আপনার আসনে বসুন। হোয়াটস ইউর নেম প্লিজ, অনুগ্রহ করে আপনার নাম বলবেন কি? মাইসেলফ, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ জনাব। মাই নেম ইজ আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহমান। বাই দ্য ওয়ে হোয়াট ইজ HTV-2, ভালো কথা, HTV-2 কি? চিফ ইঞ্জিনিয়ার, HTV-2 ইজ দ্য ফাস্টেস্ট প্লেন এভার বিল্ট বাই হিউম্যান বিংস, HTV-2 মানব কর্তৃক নির্মিত বা প্রস্তুতকৃত এ যাবৎকালের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন বিমান। মাইসেলফ, স্যার হোয়াট ইজ দ্য স্পিড অফ HTV-2, জনাব HTV-2 এর গতিবেগ কত? চিফ ইঞ্জিনিয়ার, দ্য স্পিড অফ HTV-2 ইজ 13,000 মাইলস পার আওয়ার, HTV-2 এর গতি ঘন্টায় 13,000 মাইল। মাইসেলফ, ওয়েল স্যার হোয়াই ওয়াজ দ্য HTV-2 ডেভেলপড, বেশ জনাব HTV-2
এর উন্নয়ন করা হয়েছিল কেন? চিফ ইঞ্জিনিয়ার, উই ওয়ান্টেড দ্যাট দ্য প্লেন কুড রিচ অ্যানি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইন লেস দেন অ্যান আওয়ার। আমরা চেয়েছিলাম বিমানটি পৃথিবীর যে কোনো অংশে 1 ঘন্টারও কম সময়ে পৌঁছাক। উই অলসো ওয়ান্টেড টু ইউজ ইট ফর অ্যানি পারপোসেস, মিলিটারি অর সিভিল। আমরা আরও চেয়েছিলাম সামরিক বা বেসামরিক যে কোনো উদ্দেশ্যে এটি ব্যবহার করতে। সো ইট ওয়াজ ডেভেলপড, তাই এটির উন্নয়ন করা হয়েছিল। মাইসেলফ, স্যার, ডু ইউ থিঙ্ক দ্যাট STV-2 উইল বি ম্যানকাইন্ডস ড্রিম এয়ারক্রাফট? জনাব, আপনি কি মনে করেন STV-2 মানুষের স্বপ্নের উড়োজাহাজ হবে? চিফ ইঞ্জিনিয়ার, অফকোর্স, অবশ্যই, হোয়াই নট, কেন নয়? মাইসেলফ, মেনি থ্যাঙ্কস স্যার ফর গিভিং ইউর ইন্টারভিউ। জনাব, সাক্ষাৎকার প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ। চিফ ইঞ্জিনিয়ার, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনাকে অনেক শুভেচ্ছা। দিতে বলা আছে, লিসেন টু দ্য টিচার অর সিডি কেয়ারফুলি অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। সিডি অথবা শিক্ষকের কথা মনোযোগের সাথে শোনো এবং উপযুক্ত শব্দ দিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো। ডি রঙের আনসারটি হচ্ছে নাম্বার 1 বলা আছে, থার্সডেইজ ফ্লাইট উইল লিস্ট অ্যানাদার সেট অফ দ্য এয়ারক্রাফট। বৃহস্পতিবারের উড্ডয়ন অন্য শ্রেণীর বিমানের পরীক্ষা করবে। নাম্বার 2 বলা আছে, দ্য প্লেন ইজ মেড অফ ডিফারেন্ট কম্পোজিট ম্যাটেরিয়ালস। বিমানটি বিভিন্ন ধরনের যৌগিক উপাদান দিয়ে গঠিত। নাম্বার 3 বলা আছে, দ্য প্লেন উইল ফ্লাই অ্যাট হাইপারসোনিক স্পিড। বিমানটি অতি দ্রুত গতিতে উড়বে। নাম্বার 4 বলা আছে, ইন দ্য ফ্লাইট দ্য বডি টেম্পারেচার্স অফ দ্য প্লেন কুড রিচ 2000 ডিগ্রি সেলসিয়াস। উড্ডয়নকালে বিমানটির বহিরঙ্গের তাপমাত্রা 2000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। নাম্বার 5 বলা আছে, দ্য স্টিল উইল মেল্ট অ্যাট 2000 ডিগ্রি সেলসিয়াস। 2000 ডিগ্রি সেলসিয়াসে স্টিল গলে যাবে। ইতে বলা আছে, দ্য ফলোয়িং প্যাসেজ ইজ বেসড অন ইনফরমেশন ইন সেকশন বি। নিচের অনুচ্ছেদটি সেকশন বিতে দেওয়া তথ্যভিত্তিক। রিড দ্য টেক্সট ইন বি এগেইন। বি পাঠ্যাংশটি পুনরায় পড়ো। ডিসকাস ইন পেয়ার্স অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ উইল, উড, ক্যান, কুড নট। যুগলভাবে আলোচনা করো এবং উইল, উড, ক্যান, কুড নট ইত্যাদি দ্বারা নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো। এই নঙের আনসারটি হচ্ছে, ইভেন কনকোর্ড কুড নট ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ ফ্যালকন STV-2। এমনকি কনকোর্ডও ফ্যালকন STV-2 এর মতো এত দ্রুত উঠতে পারে না। দ্য নিউজ রিপোর্ট সেইস দ্য US ডিফেন্স এজেন্সি উইল লঞ্চ দ্য ফ্যালকন হাইপারসোনিক টেকনোলজি ভেহিকল টু ইনটু স্পেস। খবরে বলা হয়, আমেরিকান প্রতিরক্ষা এজেন্সি মহাশূন্যে ফ্যালকন হাইপারসোনিক টেকনোলজি ভেহিকল 2 চালনা করবে। সায়েন্টিস্ট এক্সপেক্ট দ্যাট দ্য ফ্যালকন STV-2 উইল ফ্লাই অ্যাট 13,000 মাইলস পার আওয়ার। বিজ্ঞানীরা প্রত্যাশা করে যে ফ্যালকন STV-2 ঘন্টায় 13,000 মাইল উঠতে পারবে। দ্য US মিলিটারি উইশেস দ্যাট দ্য ফ্যালকন উইল বোম অ্যানি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইন লেস দ্যান অ্যান আওয়ার ইন দ্য ফিউচার। আমেরিকান সেনাবাহিনী আশা করে যে ভবিষ্যতে পৃথিবীর যে কোনো অংশে 1 ঘন্টার চেয়ে কম সময়ে ফ্যালকন বোমা নিক্ষেপ করবে। ইঞ্জিনিয়ার্স প্ল্যান দ্যাট দে উইল সেট দ্য ফ্যালকন অন দ্য ব্যাক অফ আ রকেট টু লঞ্চ ইট ইনটু দ্য ডিস্টেন্ট স্পেস। প্রকৌশলীরা পরিকল্পনা করেন যে দূরবর্তী মহাশূন্যে এটি চালনা করতে তারা একটি রকেটের পিছনে ফ্যালকনকে স্থাপন করবে। এফে বলা আছে, হ্যাভ ইউ ইভার ড্রিমড অফ ফ্লাইং টু আ সিটি অর কান্ট্রি অফ ইউর চয়েস। তুমি কি কখনো তোমার পছন্দের শহরে অথবা দেশে উড়ে যাওয়ার স্বপ্ন দেখেছো? ইফ ইয়েস, রাইট অ্যাবাউট ইউর ড্রিম। যদি হ্যাঁ হয় তবে তোমার স্বপ্ন সম্পর্কে লেখো। ট্রাই টু ইমাজিন ইউ আর ফ্লাইং টু দ্যাট প্লেস ইন আ প্লেন। যদি না হয় তবে কল্পনা করো তুমি বিমানে ওই স্থানে ভ্রমণ করছো। রাইট অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপেকটেশনস। তোমার অভিজ্ঞতা ও প্রত্যাশা সম্পর্কে লেখো। ইফ ইউ ফ্লাই ওয়েস্টওয়ার্ড ইন আ সুপারসনিক প্লেন সাচ অ্যাজ কনকোর্ড, ইউ উইল ল্যান্ড সেভারাল আওয়ার্স বিফোর ইউ টুক অফ। তুমি কনকোর্ডের মতো একটি সুপারসনিক বিমানে করে পশ্চিম দিকে যাও। উড্ডয়নের পূর্বে তুমি কয়েক ঘন্টা ভূমিতে অবতরণ করবে। ক্যান ইউ এক্সপ্লেইন হাউ? তুমি কি ব্যাখ্যা করতে পারো কিভাবে? এফের আনসারটি হচ্ছে, আই অলওয়েজ ড্রিমড অফ ফ্লাইং। আমি সবসময় ওড়ার স্বপ্ন দেখতাম। ফিউ ডেজ এগো ইট কেম ট্রু। কিছুদিন আগে তা সত্যি হলো। আই গট আ চান্স টু গো টু সিঙ্গাপুর বাই আ প্লেন। আমি বিমানে সিঙ্গাপুর যাওয়ার একটি সুযোগ পেয়েছিলাম। আই টুক মাই রেসপেক্টিভ সিট। আমি আমার জন্য নির্ধারিত আসনে বসলাম। দ্য ক্যাপ্টেন অ্যানাউন্সড দ্য ডিপার্চার অফ দ্য প্লেন। দ্য ক্যাপ্টেন অ্যানাউন্সড দ্য ডিপার্চার অফ দ্য প্লেন। ক্যাপ্টেন বিমানটি ছাড়ার ঘোষণা দিলেন। আফটার দ্যাট দ্য প্লেন টুক অফ টাইমলি। এর কিছুক্ষণ পর বিমানটি সময় মতো উড্ডয়ন করলো। আই ওয়াজ লুকিং ডাউন ফ্রম দ্য উইন্ডো অন দ্য গ্রাউন্ড। আমি জানালা দিয়ে নিচের ভূমির ওপর তাকাচ্ছিলাম। দ্য রোডস অ্যান্ড দ্য রিভার্স আর লুকিং লাইক স্নেকস। রাস্তা এবং নদীগুলোকে সাপের মতো দেখাচ্ছিল। আই ফিল্ড অ্যামেজড। আমি বিস্ময় অনুভব করছিলাম। ইট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। এটা ছিল আমার প্রথম অভিজ্ঞতা।
At first I was afraid, but I gradually overcome my fear. প্রথমে আমি ভীত ছিলাম, কিন্তু আমি ক্রমশ আমার ভয়কে অতিক্রম করেছি। There were clouds all around. চারদিকে মেঘ ছিল। I felt like touching the clouds. আমি মেঘের স্পর্শ অনুভব করছিলাম। I was happy to think that my dream of journey by plane was becoming true. আমি এই ভেবে খুশি ছিলাম যে আমার বিমানে উড়ার স্বপ্ন সত্যি হতে যাচ্ছিল। My joys knew no bounds. আমার আনন্দের সীমা ছিল না। Still now I really enjoy the flight. এখন আমি উড্ডয়নটি সত্যি উপভোগ করি। এর আনসারটি হচ্ছে ইয়েস, আই ক্যান এক্সপ্লেইন ইট। হ্যাঁ, আমি এর ব্যাখ্যা দিতে পারি। ইন আ ট্রু সেন্স, সত্যিকার অর্থে ইটস ইম্পসিবল, এটা অসম্ভব। বিকজ কারণ আ প্যাসেঞ্জার কান্ট, একজন যাত্রী পারে না গো যেতে টু হিজ ডেস্টিনেশন, তার গন্তব্যস্থলে, বিফোর স্টার্টিং হিজ জার্নি, তার ভ্রমণ করার পূর্বে। হ্যাঁ, আমি এটাকে ব্যাখ্যা করতে পারি। সত্যিকার অর্থে এটা অসম্ভব, কারণ একজন যাত্রী তার যাত্রা শুরু করার পূর্বে তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না। বাট ইন অ্যান ইমাজিনেটিভ সেন্স ইট ইজ পসিবল হোয়েন আ প্যাসেঞ্জার স্টার্টস হিজ জার্নি, হিজ মাইন্ড গোস টু হিজ ডেস্টিনেশন বিফোর কমপ্লিটিং হিজ মেকানিক্যাল জার্নি। কিন্তু কাল্পনিক অর্থে এটা সম্ভব যখন একজন যাত্রী তার যাত্রা শুরু করে, তার মন যাত্রা শেষ করার পূর্বেই তার গন্তব্যস্থলে পৌঁছে যায়। মাইন্ডস জার্নি ইজ ফাস্টেস্ট দেন অ্যানি জার্নি। যে কোনো যান্ত্রিক যাত্রার চেয়ে মনের যাত্রা সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন। দ্য স্পিড অফ অ্যানি সুপারসনিক প্লেন লাইক কনকর্ড হ্যাজ বিন কম্পেয়ার্ড উইথ দ্য মাইন্ডস জার্নি। কনকর্ডের মতো যে কোনো সুপারসনিক উড়োজাহাজের গতিতে মনের যাত্রার সাথে তুলনা করা হয়েছে। আ সুপারসনিক প্লেন ক্যান রিচ অ্যানি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইন লেস দেন অ্যান আওয়ার। একটা সুপারসনিক উড়োজাহাজ পৃথিবীর যে কোনো অংশে 1 ঘন্টার কম সময়ে পৌঁছে যেতে পারে। সো ইট ইজ নট ওয়ান্ডার টু সে দ্যাট উই উইল লুক সেভারাল আওয়ার্স বিফোর উই টুক অফ। সুতরাং এটা বলা আশ্চর্যের বিষয় নয় যে আমরা উড্ডয়ন করার কয়েক ঘন্টা আগেই অবতরণ করব। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।